দিস ইজ আইফোন এসি 2020। এটি আইফোন এসির স্পেশাল এডিশন, যেটা দেখতে অনেকটাই আইফোন 8-এর মতোই মনে হয়। প্রায় 2.5 বছর আগে লঞ্চ করা পুরনো বোতলে নতুন মদ ডালতে চাইছে আইফোন। ডিজাইনটা বেশ পুরনো হলেও এর কনফিগারেশন অনেকটাই মিলে যায় আইফোন 11-এর সঙ্গে। সম্ভবত এটি বিশ্বের সবচেয়ে কম দামি আইফোন, যে কারণে এই আইফোন নিয়ে মানুষদের মাঝে এত আগ্রহ। বর্তমানে এই ফোনটি আমাদের দেশে 64GB অ্যান্ড 128GB দুটি ভার্সনেই পাওয়া যাচ্ছে। সেলটেক বিডিতে বর্তমানে 64GBর ভার্সনটি আপনারা পেয়ে যাচ্ছেন 43,000 টাকায়, আর 128GBর ভার্সনটি পেয়ে যাচ্ছেন 47,000 টাকায়। সো ভিউয়ার্স, আইফোন এসি 2020-র ফুল রিভিউ নিয়ে আপনাদের সাথে থাকছি আমি হিমেল, আর আপনারা দেখছেন এফআর টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই আমাদের আজকের ভিডিওটি স্পন্সর সম্পর্কে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন সেলটেক ভিডি। বসুন্ধরা সিটির ব্লক সি লেভেল 5-এর 69 নম্বর শপটি তাদের কাছে সকল অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে। ইএমআই ফ্যাসিলিটিতেও ফোন কিনতে পারবেন তাদের কাছ থেকে। এছাড়াও যে কোনো ফোন এক্সচেঞ্জ করার সুবিধাও থাকছে তাদের কাছে। ফোনের আপডেট প্রাইস লিস্ট জানতে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপ, ফেসবুক পেজ অথবা গ্রুপ। বিস্তারিত রইল ডিসক্রিপশন বক্সে। প্রথমেই শর্টকাটে করে নিচ্ছি ফোনটির আনবক্সিং। বেশ সাদামাটা বক্সটি। প্রথমে আমি বক্সটিকে ওপেন করি। এবারে দেখতে পাচ্ছি আরও একটি ছোট্ট বক্স, যেখানে থাকছে সিম কার্ড ইজেক্টর, কিছু স্টিকার অ্যান্ড ইউজার ম্যানুয়াল। তার নিচেই থাকছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি, আর এটি পলিথিনে মুড়ানো রয়েছে। যা হোক, এটাকে ওপেন করে দেখা যাক। আমরা রিভিউয়ের জন্য পেয়েছি ব্ল্যাক কালারটি। আইফোন এসি 2020-এর ব্ল্যাক কালার ছাড়াও রেড অ্যান্ড হোয়াইট নামে আরও দুটি কালার রয়েছে। ওকে, নেক্সটই আমরা দেখতে পাচ্ছি বেশ ছোটো সাইজের একটি চার্জার। তারপরেই রয়েছে হেডফোন। সর্বশেষ দেখতে পাচ্ছি একটি ইউএসবি কেবল। এই হচ্ছে বক্সে থাকা মূল কন্টেন্টগুলো। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এবারে আইফোন এসি 2020-তে নতুনত্ব বলে তেমন কিছুই থাকছে না। সেই চিরায়িত ডিজাইন, যা দেখতে অনেকটাই আইফোন 8-এর মতোই মনে হয়। তবে এবারে অ্যাপলের লোগোটি বসানো হয়েছে কিছুটা নিচের দিকে। সামনের দিকে বিশাল বেজেল দিকে আপনার হয়তো মনে হতে পারে যে আপনি 5 বছর পিছনে চলে গেছেন। ডিসপ্লের বটনে থাকছে হোম বাটন, যেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করবে। এটি কি আমার কাছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট বলে মনে হয়েছে। আর টপে থাকছে ইয়ারপিন অ্যান্ড স্পিকার। তার পাশেই থাকছে সেলফি ক্যামেরাটি, সেই সাথে থাকছে সকল প্রয়োজনীয় সেন্সরগুলো। নিচের দিকে ইউএসবি পোর্ট অ্যান্ড ডুয়েল স্টেরিও স্পিকার। ডান পাশে পাওয়ার বাটন অ্যান্ড সিম কার্ড স্লট, যা দিয়ে একটি সিম কার্ড এবং একটি ই সিম ব্যবহার করা যাবে। যেহেতু আমাদের দেশে ই সিম ব্যবহারের সুযোগ নেই, তাই একটি সিম ব্যবহারেই সন্তুষ্ট থাকতে হবে। বাম পাশে থাকা ভলিউম রকারটি আমার কাছে বেশ কনভিনিয়েন্ট পজিশনেই আছে বলে মনে হয়েছে। আইফোন এসি 2020 স্ট্যান্ডার্ড লেভেলের চেয়ে কিছুটা ছোট। 2020 শেষের দিকে এসে যারা এই ফোন ব্যবহার শুরু করবেন, তারা হয়তোবা অনেকেই ভুলে যাবেন যে আপনার হাতে একটা ফোন আছে। অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি এই ফোনটির বোথ সাইডে থাকছে গ্লাস বডি হলেও ফোনটির উভয় পাশে স্ক্র্যাচ পড়তে দেখেছি। IP67 ডাস্ট অথবা ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ায় 1 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখার লোভ সামলাতে পারিনি, তাই আমিও 30 মিনিট ডুবিয়ে রাখলাম। এই 30 মিনিটে কিচ্ছু করতে পারেনি পানি। আইফোন তাদের ঐতিহ্য ধরে রাখতে এবারও তারা রিং সাইলেন্ট ট্রগলটি যুক্ত করে দিয়েছে। নাও টেল অ্যাবাউট দ্য ডিসপ্লে। এবারে আইফোন এসি 2020-তে থাকছে 4.7 ইঞ্চির রেটিনা IPS LCD ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও 65.4%। এটি 750x1334 পিক্সেলের একটি ডিসপ্লে। একই সাথে ডিসপ্লেতে থাকছে 326 ppi ডেন্সিটি। আর এর ডিসপ্লেটি আমার কাছে বেশ শার্প অ্যান্ড কালারফুল মনে হয়েছে। 625 নিট ব্রাইটনেস থাকায় সানরাইজ ভিজিবিলিটি ছিল বেশ ভালো। ফুল সানরাইজেও ফোন অপারেট করতে কোনো প্রকার সমস্যা ফেস করেনি। ওভারঅল যদি বলি, সুপার অ্যামোলেড ছাড়াই বেশ চমৎকার মনে হয়েছে আমার কাছে এর ডিসপ্লে। তবে ছোট ডিসপ্লে হয় গেমিং বা মিডিয়া কন্টেন্ট এক্সপিরিয়েন্সে একটু সমস্যা ফেস করবেন। সব বাদ দিয়ে চলে আসি এই ফোনের ফোকাসিং পয়েন্ট এর পারফরমেন্সের দিকে। iOS 13-এর রান করবে ফোনটি। নতুন করে এর ইউআই নিয়ে তেমন কিছুই বলার নেই। বরাবরই আইফোনের ইউআই থেকে বেশ স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম নয়। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে অ্যাপেল A13 বায়োনিক, যেটি 7 nm আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এখন পর্যন্ত অ্যাপেল A13 বায়োনিককে ধরা হয় বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট হিসেবে, যেটি আইফোন 11 ম্যাক্স প্রোতেও ব্যবহার করা হয়েছে। যদি আমরা কাগজে কলমে এই চিপসেটের পারফরমেন্স সম্পর্কে হিসাব করি, তাহলে দেখা যাক কী রেজাল্ট আসে।
গিগবেন সিঙ্গেল স্কোরে আইফোন এসি 2020 স্কোর করেছে 1334, যেখানে আইফোন 11 প্রো ম্যাক্স স্কোর করেছে 1332। অন্যদিকে OnePlus 8 স্কোর করেছে 919। সো এর স্কোর দেখে বোঝাই যাচ্ছে পারফরমেন্সের দিক থেকে কোনোভাবেই পিছিয়ে নেই আইফোন এসি 2020। এর অ্যাপ ওপেনিং বা ক্লোজিং ছিল সুপার ফাস্ট। এছাড়াও রেগুলার ইউজে এর গতি ছিল দুর্দান্ত ফাস্ট। আর যদি এর গেমিং নিয়ে কথা বলি তাহলে বলবো যে হেভি গেমগুলোর এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। পাবজি এখানে সর্বোচ্চ এইচডিআর গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল, আর এর গ্রাফিক্স ছিল চোখ ধাঁধানো। প্রায় 55 মিনিট পাবজি খেলাতে কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপের দেখা পায়নি। সত্যি বলতে এই প্রাইস রেঞ্জের ফোনে এর চেয়ে ভালো গেমিং এক্সপিরিয়েন্স কখনোই ছিল না আমার। 55 মিনিট এইচডিআর গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে পাবজি প্লে করাতে ব্যাটারি ড্রেন হয়েছে 50%, যেটা আমার কাছে কিছুটা স্বাভাবিকের চেয়ে বেশি বলে মনে হয়েছে। তবে এইচডি গ্রাফিক্সে স্মুথ ফ্রেম রেটে খেললে কিছুটা কম ব্যাটারি ড্রেন হয়। 55 মিনিট টানা পাবজি খেলাতে টেম্পারেচার ছিল 45%, যেটি ছিল স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। আর এই হিটিং ইস্যুটি আরও একটি জায়গায় লক্ষ্য করেছি, যেমন দীর্ঘক্ষণ ক্যামেরা অন রাখলে কিছুটা হিট টের পাওয়া যায়। পাবজি ছাড়াও ফ্রি ফায়ার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। মনোমুগ্ধকর গ্রাফিক্সের সাথে কোনো প্রকার লেগ বা হিকআপ ছাড়াই প্লে করতে পারছিলাম পাবজি। এছাড়াও আমার প্রিয় গেম অ্যাসফল্ট 9ও প্লে করা হয়েছে এতে। পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। সব মিলিয়ে আমি যদি বলি গেমিংয়ের জন্য এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হচ্ছে আইফোন এসি 2020। তবে সমস্যা কিন্তু একটাই, ছোট স্ক্রিন। এবারই কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে 12 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার 1.8। সিঙ্গেল ক্যামেরা দেখে মন খারাপ করার মতোই তেমন কিছুই নেই, কারণ আইফোনের ক্যামেরা ওয়ার্ল্ড বেস্ট ক্যামেরা। যারা মেগাপিক্সেল দিয়ে ক্যামেরার মান যাচাই করতে চান তাদের বলবো এটা একটা চরম বোকামি, কারণ ভালো কোয়ালিটির ছবি তোলার জন্য 12 মেগাপিক্সেলের এই ক্যামেরাই যথেষ্ট। আর 64 বা 108 মেগাপিক্সেল যাই বলুন না কেন, সব ফোনে কিন্তু ডিফল্টে 13 বা 16 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার করে থাকে। যা হোক, মূল টপিকে যাওয়া যাক। আইফোন এসি 2020 এর ক্যামেরা আইফোন 11 প্রো এর ক্যামেরার সমমানের ছবি তুলতে সক্ষম, যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারবেন। ছবিতে ডিটেলস, কালার অ্যান্ড কন্ট্রাস্ট পেয়েছি যে কোনো স্মার্টফোনের চেয়ে অনেক বেটার। আইফোনে যে জিনিসটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা হচ্ছে এর ন্যাচারাল কালার। আমার মতে যদি কোনো ফোন বেস্ট ন্যাচারালটুকু প্রোভাইড করে থাকে তাহলে সেটা হচ্ছে আইফোন। ছবির শার্পনেসও আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। এই ক্যামেরার আরও একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর ডাইনামিক রেঞ্জ। আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এর ক্যামেরা। ছবিতে স্ক্রিন টোন ছিল অনেকটাই ন্যাচারাল। সিঙ্গেল ক্যামেরা হলেও সফটওয়্যার বেস পোর্ট্রেট মোড চমকে দিয়েছে। ছবিতে সাবজেক্ট সেপারেশন ছিল একদম পারফেক্ট। এছাড়াও ব্লার ছিল ন্যাচারাল। ডে লাইটে আউটস্ট্যান্ডিং পারফর্ম করলেও লো লাইট ফটোগ্রাফিতে কিছুটা ডিজিটাল নয়েজ দেখতে পাবেন। তবে আর্টিফিশিয়াল লাইট কন্ডিশনে বেশ চমৎকার ছবি ক্যাপচার করতে পারে এর ক্যামেরা। রিয়ার ক্যামেরার মতো 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পারফরমেন্স ছিল অসাধারণ। প্রত্যেকটা ছবি ছিল কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেলসে ভরপুর। স্ক্রিন টোন ছিল একদমই ন্যাচারাল। রিয়ার ক্যামেরার মতো এই ক্যামেরা লো লাইটে কিছুটা স্ট্রাগল করে, তবে সেলফি ক্যামেরাতে পোর্ট্রেট মোড বেশ ভালো রেজাল্ট করেছে। যদি এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে এক কথায় বলি তাহলে বলবো বাজেট রেঞ্জে বেস্ট ক্যামেরা এটি। ফাইনালি বলবো, যদি আপনি ভালো কোয়ালিটির ছবির পাশাপাশি 40,000-এর আশেপাশে ভিডিওগ্রাফির জন্য বেস্ট ফোনটি কিনতে চান তাহলে আমি নির্দ্বিধায় সাজেস্ট করব আইফোন এসি 2020-কে। এতে নেটওয়ার্কিং বা কলিং ইস্যুর মতো তেমন কোনো বিষয় আমার নজরে পড়েনি। ইনডোরের পাশাপাশি ক্রাউডি এরিয়াতেও কথা স্পষ্টত বলতে এবং শুনতে পেরেছি কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর যদি এর অডিও কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলবো এক কথায় জোস। এতে বেশ নিট অ্যান্ড ক্লিন অডিও পেয়েছি। এছাড়াও বেসটাও মন কেড়েছে আমার। সত্যি বলতে এই প্রাইস রেঞ্জের কোনো ফোন থেকে আমরা সাধারণত এত ভালো অডিও কোয়ালিটি কল্পনাই করতে পারি না। ফোনটিতে গুগলের কোনো সাপোর্ট না থাকলেও আইস্টোর থেকে ইউটিউব, গুগল ম্যাপস, জিমেল সহ প্রায় সব ধরনের অ্যাপস ইনস্টল করে চালাতে পারবেন। এতে আমি গুগল ম্যাপস সহ বিকেশ ইউজ করেছি, যেগুলো সাধারণত লোকেশন ট্রেস করে থাকে। এই অ্যাপসগুলোতে কোনো প্রকার সমস্যা ফেস করিনি। আইস্টোর থেকে অ্যাপস ইনস্টল করার জন্য মাস্ট বি আপনাকে অ্যাপেল আইডি করে নিতে হবে। ওকে, এবারে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না, তবে বক্সে কোনো প্রকার কনভার্টারও দেওয়া হয়নি। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 1821 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি,
আর 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়ার কথা বলা থাকলেও বক্সে পেয়েছি 5 ওয়াটের একটি চার্জার, যেটি দিয়ে 30 মিনিটে 50% চার্জ করা গেলেও 100% চার্জ করতে সময় লেগেছে 2 ঘন্টা 30 মিনিটের মতো। এতে ব্যাটারি ব্যাকআপ ছিল কিছুটা হতাশার। আমার নর্মাল ইউজেজে টেনে টুনে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর হেভি ইউজের কথা বাদই দিলাম। এবারে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, জিপিএস এবং NFC। ভিউয়ার্স, এই হচ্ছে আইফোন SE 2020 এর ফুল রিভিউ। এবারে জানাবো এই ফোনটি কাদের জন্য কেনা ঠিক হবে আর কাদের জন্য কেনা ঠিক হবে না। আপনি যদি শক্তিশালী প্রসেসর, ক্যামেরা অ্যান্ড সিকিউরিটি ব্যবস্থার দিকে নজর দেন তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট। এছাড়াও যদি আইফোনের ব্র্যান্ড ভ্যালু আপনার কাছে ম্যাটার করে থাকে তাহলে এটা হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন। অন্যথায় আপনার কাছে যদি বড় ডিসপ্লে, ব্র্যান্ড ভ্যালু কোনো ম্যাটার করে না, চকচকে সুন্দর ছবির জন্য আপনি একটা চমৎকার সুন্দর ফোন কিনতে চান, তাহলে অবশ্যই আপনি বিভিন্ন ধরনের চাইনিজ ব্র্যান্ড রয়েছে যেমন অপ্পো, শাওমি, ভিভো, রিয়েলমি, এইগুলোর দিকে যেতে পারেন। কারণ এই ফোনগুলোতে চকচকে ছবি প্রদান করে এবং সেই সাথে বিশাল ডিসপ্লে রয়েছে এবং কালারফুল ডিসপ্লে রয়েছে এবং বিশাল চার্জার রয়েছে। সব মিলে আপনি ওই ফোনগুলোর দিকে যেতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি কিডনি বিক্রি না করেই আপনি একটা আইফোন চালাবেন, তাহলে অবশ্যই আপনি আইফোন SE 2020কে সিলেক্ট করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক আমাদের হয় পরবর্তী কাজের অনুপ্রেরণা। সো আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সাথে একটি লাইক বাটনে প্রেস করে ভিডিওটি আজকের মতো শেষ করবেন। আপনাদের কাছ থেকে আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।